কুমিল্লা লাকসামে পেট্রোল পাম্পে আমরা একটা হট্টগোল দেখতে পাচ্ছি। বিকেলবেলা তেল আসে এবং অল্প কিছু সময়ের মধ্যে তেল শেষ হয়ে যায়, সেজন্য এই হুড়হুড়ি কার আগে কে আসবে এবং তেল সংগ্রহ করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো শৃঙ্খলা নেই, একটা নির্দিষ্ট লাইন ধরে সবাই আসছে না, অসংখ্য লাইন। আমরা এই পাশেও অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, এই পাশে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি। সবগুলো লাইন এসে একটা লাইনের মাধ্যমে তেল নেওয়ার চেষ্টা করছে, সেজন্য এদের এখানে একটা হট্টগোল মারামারির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। তবে এখানে যারা দায়িত্বশীল আছে তারা বলছে যে সবাই এখানে যারা উপস্থিত আছে একটা নির্দিষ্ট পরিমাণে তারা তেল দিচ্ছে, সবাই তেল পাবে। দিনে 2টা বাজে মনে করেন হেডের বাইরে বাদ হয় না তেলের লাইট তেল না থাকলে কালকে সার্কি তো যাইতে ইচ্ছেন না। আমার কথা বুঝছেন, তেলের সংকট বাংলাদেশে বেলে তেলের সংকট নাই, তেলের সংকট। তেল ছিল না আজকে 2 দিন, সকাল থেকে তেল নাই, এখন তেল আসছে, এই জন্য মানুষের মধ্যে ভিড় এবং শৃঙ্খলা নাই। মানুষ আসে সকাল থেকে বসে রয়েছে, এখন এক একজনের আগে এক একজন কে কার আগে নিবে নিয়ে প্রতিযোগিতা চলছে। আগে যদি শৃঙ্খলার জন্য টিকিট বা কোনো ব্যবস্থা থাকতো তাহলে এই এলাকাটা মোটামুটি এই সমস্যাটা হতো না। আমি তো অনেকক্ষণ যাবত এখানে এসে দাঁড়ায় আছি, কিন্তু দেখতেছি কোনো শৃঙ্খলা পাচ্ছি না। মানে মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঢুইকা পিছনের যারা আগে ধরে আছে তাদের চেয়ে ওদিক দিয়ে ঢুইকা অন্য জায়গায় যায়। আমি চাইছিলাম একটা শৃঙ্খলাবদ্ধভাবে যদি সারিবদ্ধভাবে একটা শৃঙ্খলা করা যায়। তীব্র তেল সংকটে যখন একটু তেল পাওয়া যায় তখন হুমড়ি খেয়ে এইভাবেই আমাদের যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে এসে মানুষ ভিড় করে। বিশেষ করে আমরা বাইকারদেরকে দেখতে পাচ্ছি যে তারা এখানে ভিড় করেছে তেল সংগ্রহ করার জন্য, এবং এই বিকেলে একটু তেল পাওয়া যায় তখনই কিন্তু সবাই এসে ভিড় করে এবং অল্প সময়ের মধ্যে তেল শেষ হয়ে যায়। সেজন্য কার আগে কে তেল সংগ্রহ করবে সেই প্রতিযোগিতা, একটা সংকট তৈরি হয়। এখানে কিছু প্রশাসন লোক দরকার ছিল এখন বর্তমানে, যেহেতু তেল সমস্যা, এখানে 2-1 জন প্রশাসন লোক থাকলে মোটামুটি শৃঙ্খলা আসতো আর কি। 1400 গাড়ির তেল আছে, এখানে 100 গাড়ি এখানে নাই, টোটাল এখানে 100 গাড়ি নেই, এখানে 1400 গাড়ির তেল আছে। তেল মজুদ আছে, অবশ্যই আমরা তেল পাবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যাদের তেলের প্রয়োজন নেই, হয়তো তিনি 70 টাকা বা 100 টাকার তেল ভরলেই ওনার টাঙ্কিটা ফিল আপ হয়ে যাচ্ছে, তিনিও এখানে এসে ভিড় করছে যে অল্প একটু তেল হলেও তিনি নিয়ে রাখবে। সেই হুড়হুড়ির কারণেই, সেই প্রতিযোগিতার কারণেই এই ধরনের একটা সংকট তৈরি হয়েছে বলে এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা দাবি করছে। এবং আমরা সাধারণ বাইকার যারা আছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে তেল সংগ্রহের যে একটা হুড়হুড়ি সেটা শুরু হয়ে গিয়েছে, এবং নির্দিষ্ট কোনো লাইন আমরা দেখতে পাচ্ছি না। যে এখানে একটি সারি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় এখানে 20টির মতো লাইন এখানে হয়ে গিয়েছে। এবং সেই 20 লাইন থেকেই যখন আবার এখানে পেট্রোল সংগ্রহ করার জন্য যে 2টি লাইন, সেই 2টি লাইনে এসে যখন জিনিসটা একত্রিত হতে যায় সেই জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কার আগে কে এই সঠিক লাইনে প্রবেশ করবে সেটা নিয়ে একটা প্রতিযোগিতা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কারণে একটা সংকট তৈরি হয়ে গেছে। এখানে যারা পেট্রোল পাম্পে আছে এবং স্বেচ্ছাসেবক যারা আছে তারা হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। বিশেষ করে আমার যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি, এবং যত সময় যাচ্ছে বাইকারদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এবং চারদিকে এই জিনিসটা প্রচার হয়েছে যে এখন এখানে তেল পাওয়া যাচ্ছে। আর যখনই একজন থেকে আরেকজন জানতে পারে যে তেল পাওয়া যায় তখনই সবাই একসাথে এসে ভিড় করে, তেলের প্রয়োজন হলেও আসে, তেলের প্রয়োজন না হলেও চলে আসছে বলে আমরা এখানে কিন্তু অভিযোগ পেয়েছি। এদের টাঙ্কি 70 টাকা দিয়েও টাঙ্কি লোড হয়ে যায়, এরপরে 2-3 বার 4 বার 5 বার ঘুরি ঘুরি লাগায়, তারপরে 50 টাকা তেলও খায় না অনেক টাঙ্কির মধ্যে, বুঝছেন? এই হলো এদের পরিস্থিতি। মানে চাহিদা অনুযায়ী ডিপু থেকে তেল আসে না, যতক্ষণ আসে যে এখন একটু আগে আসছে, আমরা শুরু করছি, দেখা যাবে যে রাত 10টা 11টায় বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো সুতরাং তো আবার সেই সংকট, চাহিদা অনুযায়ী ডিপু থেকে তেল পাওয়া যায় না, পেট্রোল অকটেন, বিশেষ করে পেট্রোল অকটেন, কথা বুঝছেন? এই জন্য এই সমস্যা। তেল সমস্যার সমাধানের জন্য একটা দরিদ্র ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার, এবং দেশের যে এই বিশৃঙ্খল পরিস্থিতি সেই পরিস্থিতি একটা উন্নতি যেন দ্রুত হয় সেই বিষয়টি আশা করছে সাধারণ মানুষ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।